প্রিয় ভাই বোনেরা, ভিএনআইসিটি মিডিয়ার সম্পূর্ণ নতুন আঙ্গিকের নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের টেক্সট বইয়ের বহির্ভূত, এবং এখানে আমি অনেকগুলো সংখ্যা লিখছি: দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিক। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যা আমরা জানি আমাদের বইয়ে 4টা সংখ্যা পদ্ধতি পেয়ে থাকি: দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। তো আমরা যখন পৃথিবীটা আধুনিক হতে যাচ্ছে, তখন আমাদের প্রশ্নের ধরনও পাল্টাচ্ছে। বইয়ের বহিরাগত বাইরের থেকে আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি, যেমনটা এখানে 9 ভিত্তিক যদি প্রশ্ন হয়, 7 ভিত্তিক যদি, 6 ভিত্তিক, 5 ভিত্তিক, 4 ভিত্তিক। তো আমি একটা কথা বলি, শুধু যদি আমার কথাগুলো যদি শোনো, একটু যদি মনে রাখতে পারো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে 9 ভিত্তিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা দশমিক বা ডেসিমেল, মানে এখানে যতগুলো সংখ্যা পদ্ধতি লিখেছি, দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিক, আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, কথাটা হলো আমাদের প্রথম মনে রাখতে হবে যে আমরা কিভাবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব। আচ্ছা, একটা মনে রাখি না, একটা ভিন্ন পদ্ধতিতে, যে এই দশমিক বা ডেসিমেল এটা সম্পূর্ণ আলাদা একটা সংখ্যা পদ্ধতি, আলাদা, এটা ভেবে নিই। কারণ আলাদা ভাবতেছে এই কারণে, এটা মানুষ তার দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে। দশমিক বা ডেসিমেল, এখানে কিন্তু অনেক প্রকার সংখ্যা লিখছি, আরো সংখ্যা হতে পারতো, 11 ভিত্তিক, 12 ভিত্তিক। এইগুলো ভিত্তি লিখেছি কেন আগে বুঝি। 4 ভিত্তিক, এখানে 4টা মৌলিক প্রতীক, তাই এখানে এই ভিত্তি বা বেস 4। এখানে 5টা মৌলিক প্রতীক, তাই 5 ভিত্তিক। এটা 6টা মৌলিক প্রতীক, তাই 6 ভিত্তিক। এটা যদি গুণি, এখানে 7টা মৌলিক প্রতীক, তাই 7 ভিত্তিক। এখানে 9টা মৌলিক প্রতীক, তাই 9 ভিত্তিক। তাহলে আমরা দশমিক বা ডেসিমেলকে আরেকটা পদ্ধতি, আরেকটা নাম দিতে পারি, এটা 10 ভিত্তিক। 10টা মৌলিক প্রতীক, তাই জন্য 10 ভিত্তিক। বাইনারিকে আরেকটা নাম দিতে পারি 2 ভিত্তিক। অক্টালকে আরেকটা নাম দিতে পারি 8 ভিত্তিক। হেক্সাডেসিমেলকে নাম দিতে পারি 16 ভিত্তিক। এখানে 16টা মৌলিক প্রতীক। তো এরকমটা হতে পারে যে হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা এই 5 ভিত্তিকে রূপান্তর করব বা 6 ভিত্তিকে রূপান্তর করব, আসলে কোন পদ্ধতিতে বা কি নিয়ম অনুসারে। ভাই, ভিএনআইসিটি মিডিয়ার যখন সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস করিয়েছি, বাইনারি থেকে দশমিক, ওখানে একটা নিয়ম লিখে দিয়েছিলাম। আমরা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে এরকমটা বলছিলাম: বাইনারি 2 ভিত্তিক, অক্টাল 8 ভিত্তিক, হেক্সাডেসিমেল 16 ভিত্তিক। এই থেকে যদি আমরা ডেসিমেলে যাই, ডেসিমেল বা দশমিকে যদি যাই, বাইনারি অঙ্কটা কি করছি 2 দিয়ে গুণ, অক্টালের ক্ষেত্রে কি করছি 8 দিয়ে গুণ, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি করছি 16 দিয়ে গুণ। এতটুকু মনে রাখতে হবে। এবার এইটা বলেছি মানে শুধু এই 3টা সংখ্যা পদ্ধতি না, এই 3টা সংখ্যা পদ্ধতি না, মনে রাখতে হবে পৃথিবীর যত প্রকার সংখ্যা পদ্ধতি থাক না কেন, পৃথিবীর যত প্রকার সংখ্যা পদ্ধতি, আমরা ওই সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেল বা দশমিকে রূপান্তর করি, তাহলে ওর যে মৌলিক প্রতীক থাকবে, ওই মৌলিক প্রতীকগুলোকে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ। শুধুমাত্র এই 3টা সংখ্যা পদ্ধতি না। অর্থাৎ আমরা যদি 6 ভিত্তিক থেকে যদি ডেসিমেলে যাই, তাহলে কি করব, এই 6 ভিত্তিকের যে অঙ্কটা থাকবে, ওই অঙ্কগুলোকে এর বেস দ্বারা গুণ করব। গুণ করে আমরা জানি পজিশনাল পাওয়ার ডান দিক থেকে 0, 1, 2 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, বাম দিক থেকে অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে -1, -2, -3, এরকম ভাবে বসাতে হয়। তো আগে জানতে হবে কি, যে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কোথায় যেতে পারি, ডেসিমেল বা দশমিকে। ওকে, আবার দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেতে গেলে, আমরা যখন দশমিক থেকে করছি, দশমিক থেকে যখন বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমেল করছি, তখন কি করছি, এই যে দশমিক বা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যেতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করছি, অক্টালে নিয়ে যেতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ, এবং ভগ্নাংশের ক্ষেত্রে 8 দ্বারা গুণ করছি। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি করছি, 16 দ্বারা ভাগ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এই যে দশমিক সংখ্যাটার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দ্বারা ভাগ, এবং ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণ। ওকে, আমরা এগুলো করছি। তো
এখানে যদি আমি নতুন আঙ্গিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটা অঙ্ক যদি করি, একটু দেখি। আমি এখানে একটা অঙ্ক বসাচ্ছি, এরকমটা হতে পারে। অঙ্কটা হলো 2a6, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা তাহলে কি করলাম, এখান থেকে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যাব। ভেবে নি যে আমরা এখান থেকে কোথায় যাবো, আমরা 4 ভিত্তিক সংখ্যায় যাব। তখন কি করব, 4 ভিত্তিক সংখ্যা, এরকম প্রশ্ন আসবে। সকল রকম অঙ্ক আমরা শুধুমাত্র বইয়ের ভিতর না, বইয়ের বাইরেও কি শেখা যায় সেটাও খেয়াল রাখতে হবে। শুধুমাত্র বইয়ের ভিতরে যে কয়টা সংখ্যা পদ্ধতি আছে ওইগুলো শিখলে হবে না, ওর বাইরে কি কি আছে সেটাও জানতে হবে। এখানে আছে কি 2a6, এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। জানি এটা একমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়। ওকে, এখন 4 ভিত্তিকে, তো এখানে 4 ভিত্তিক হট। তো ভাই এই যে 2a6, এইটা এর এমন কোন নিয়ম নেই যে আমরা হেক্সাডেসিমাল থেকে ডিরেক্টলি 4 ভিত্তিকে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারি। তো কি বলছি, আমি বলছি কি, যেখানে 2 ভিত্তিক, 8 ভিত্তিক, 16 ভিত্তিক এরকমটা নাই, এখানে আরো অনেক সংখ্যা পদ্ধতি থাকতে পারে। এখানে আরো অন্যান্য সংখ্যা পদ্ধতি থাকতে পারে, যে 2 ভিত্তিক, 4 ভিত্তিক, 8 ভিত্তিক, 16 ভিত্তিক এরকম সংখ্যা থাকতে পারে। তো কি করব, এই সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিক বা ডেসিমেলে যায় তাহলে কি করব, গুণ করতে হবে। আর ডেসিমেল থেকে যদি অন্য কোনো পদ্ধতিতে, এখানে আরো অন্যান্য পদ্ধতি থাকতে পারে 4 ভিত্তিক বা আরো অন্যান্য 7 ভিত্তিক বা 6 ভিত্তিক অন্যান্য সকল পদ্ধতি থাকতে পারে। তো ভাই একটু দেখি, একটু খেয়াল করি, গুরুত্বপূর্ণ ক্লাস এটা। এই মনে প্রথম কোনো এই আঙ্গিকের কোনো ক্লাস যাচ্ছে অনলাইন জগতে, একটু খেয়াল করি আমার জানা মতে, একটু দেখি সবাই। তো হেক্সাডেসিমেল থেকে যদি আমরা ডেসিমেলে যেতে পারি, তো এইখানে আমরা যেতে পারতেছি ডেসিমেলে। তো ডেসিমেল থেকে আমরা আবার কি করতেছি, 4 ভিত্তিকে যেতে পারতেছি। শুধু পদ্ধতি মনে রাখতে হবে যে কি করব। আমরা জানি সকল প্রকার সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে যেতে পারি, আবার ডেসিমেল থেকে সকল প্রকার সংখ্যা পদ্ধতিতে যদি যেতে পারি, তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো। এখন আমরা যদি সলিউশন করি, কি করব সলিউশন, যে প্রথম আমরা এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমেলে নিয়ে যাব। 2a6 এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আমরা কোথায় যাব, ডেসিমেলে নিয়ে যাব। তো ডেসিমেলে নিয়ে যাওয়ার পদ্ধতি কি, এই প্রত্যেকটি এর বেস দিয়ে গুণ, অর্থাৎ 2 ইনটু 16 প্লাস a ইনটু কত 16 প্লাস 6 ইনটু 16। তো পজিশনাল পাওয়ার ক্ষেত্রে কি হয়, ডান দিক থেকে 0, এটা হচ্ছে 1, এটা কি 2। ওকে, 2 ইনটু 16 যদি দুবার গুণ করি, 16 দুবার গুণ করলে 256 প্লাস এর মান কত, আমরা জানি ডেসিমেলে 10, এর মান তাহলে 10 গুণ 16 কে কত 16 প্লাস 6 ইনটু, আমরা জানি কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1, এখানে 1 বসালাম। ওকে, তাহলে 256 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 512 প্লাস 16 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 160 প্লাস 6 কে কত 6। ওকে, এইগুলো যদি আমরা যোগ করি, 6 আর 2 8, 6 আর 1 7, 5 আর 1 6, 678, এটা হচ্ছে ডেসিমেল বা দশমিকে গেলাম। ওকে, তো আমরা কি করছি, এই হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা ডেসিমেল বা দশমিকে নিয়ে গেলাম। ওকে, কিন্তু আমাদের এখানে উত্তরটা আছে কয় ভিত্তিকে, 4 ভিত্তিকে। 4 ভিত্তিকে, তো 4 ভিত্তিকে নিয়ে যেতে গেলে তাহলে আমরা জানি এই যে এইদিকে এই যে সংখ্যাটা বের করছি, তাহলে আবার কি করব, এই 6 7 8 এটা আছে ডেসিমেল বের করলাম, তাহলে ডেসিমেল থেকে 4 ভিত্তিকে হট, এই ডেসিমেল সংখ্যাটাকে 4 ভিত্তিকে নিয়ে যাব। তো 4 ভিত্তিকে নিয়ে যাওয়ার পদ্ধতি কি, এই যে সংখ্যাটাকে একে কত দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে উত্তর। 6 7 8 কে এটাকে কত দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ। যদি 4 দ্বারা ভাগ করি, তো একটু দেখি, এখানে যদি ভাগ করি 6 7 8 ডিভাইডেড বাই কত 4, তো একে যদি 4 দ্বারা ভাগ করি, মোবাইলটা কই,
যদি 4 দ্বারা ভাগ করি 6 7 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল, এখানে ইজ ইকুয়াল এসছে এরকমটা এসছে, আমরা যখন ভাগ করছি 169.5, অর্থাৎ আমরা এখানে 169 এখানে বসাবো, একটা দাগ দিলাম, অর্থাৎ 4 6 এর ভিতরে একবার যায়, 4 1 4, 2 বা অবশিষ্ট থাকে 27, 2 এর পরে 7 27, তাহলে 4 4 24, 3 থাকে, 3 এর পর 8, তাহলে 8 30, তাহলে 4 নং 36, 2 অবশিষ্ট থাকে এই 2। আরেকটা কাজ করতে পারি, একটা কাজ হলো এই দশমিকের আগে আমরা ভাগ করলাম ক্যালকুলেটরে, 678 কে 4 দ্বারা ভাগ করলাম, আমাদের বেরিয়েছে 169.5, পয়েন্টের আগে যেটা 169 এটা এখানে বসালাম, এই 0.5টা রেখে দেব। তো একটা আমরা হাইফেন দিলাম, এই 4 কে এই 0.5 দ্বারা যদি গুণ করি তাহলে 2, ওই 2টা ওখানে অবশিষ্ট। ওকে, তো 169 কে আবার কত দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। তাহলে 169 কে যদি আবার 4 দ্বারা ভাগ করি ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল, এই যে এরকমটা এসে 42.25, তাহলে আমরা বসাবো কত? 42। এই 0.25 কে এই 4 দ্বারা গুণ, তো আমরা যদি 0.25 কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে এর উত্তর আসতেছে কত? 1। তাই জন্য আমরা এখানে 1টা বসিয়ে দিলাম। তারপর আমরা এমনি মুখেও করতে পারি, 4 42 এর ভিতরে 4 10 কে 40, অবশিষ্ট 2 থাকে, অবশিষ্ট 2 থাকে, 4 10 এর ভিতরে 4 2 গুণ 8, অবশিষ্ট থাকে 2, আর 4 2 এর ভিতরে যায় না, 4 2 এর ভিতরে শূন্য বাদ যায়, তাই এখান থেকে 2। অর্থাৎ নিচে থেকে যদি আমরা উপরে যদি সাজিয়ে লিখি, এই যে মানটা বের হলো এটা হচ্ছে 4 ভিত্তিক সংখ্যা। এই যে মানটা বের হলো এটা হলো কয় ভিত্তিক সংখ্যা? 4 ভিত্তিক সংখ্যা। আমরা জানি নিচের এই সংখ্যাটিকে বলা হবে এমএসবি, আর উপরের এটাকে বলা হবে এলএসবি। নিচে থেকে যদি উপরে সাজিয়ে লিখি, অতএব এখানে ছিল কত? 6 7 8, এটা ডেসিমেলে, 6 7 8 এটা ডেসিমেলে, এর সমকক্ষ 4 ভিত্তিকের মান বেরিয়েছে কত? 222 222 12 12 222 12, এটা বেরোলো কয় ভিত্তিকের সংখ্যা? এটা হচ্ছে 4 ভিত্তিকের সংখ্যা। অতএব এই যে 6 7 8 মানে কি ছিল? এই যে 6 7 8, এই 6 7 8 মানে ছিল 2a6, তাহলে আমরা এটা মানে লিখতে পারি না? 6 7 8 মানে 2a6, এই 2a6 এর সমকক্ষ তো ডেসিমাল মান 6 7 8 হলো, আর ওর সমকক্ষ মান আমরা 4 ভিত্তিকে গেলাম কি 222 12। তো এখানে যেহেতু 6 7 8 লিখছি, তাহলে তো আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি? 2a6, এটা লিখলাম, এই যে 2a6, এটা ডেসিমেলে সমান সমান এর মানটা এই 222 12, এটা হলো কি 4 ভিত্তিক। এই অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি, কোনো টেনশন করলে হবে না যে এটা হচ্ছে না, এই অঙ্ক হচ্ছে না, এটা পারতেছি না, ওটা পারতেছি না। বোর্ডে আসতে পারে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন পদ্ধতিতে দেবে। এখন এরকম ক্যালকুলেশন অ্যাভেলেবল আসবে, একটু খেয়াল করি। যশোর বোর্ড 2023 সালে মনে হয় এমন একটা প্রশ্ন এসছে, আমরা যদি যশোর বোর্ড 2023-এ খেয়াল করি, এখানে একটা উদ্দীপক দেওয়া, এরকমটা লেখা, স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন +63 এবং অন্যজন +70 লিখলো। তখন স্যার বললেন, আমি 0 1 2 3 ও 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি। কি বলছে? 0 1 2 3 4 দিয়ে একটি নতুন সংখ্যা আবিষ্কার করছে কে? স্যার, শিক্ষক। তাহলে এটা নিঃসন্দেহে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। গ দাগে বলছে 2fc কে এটা হেক্সাডেসিমেল সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। একটু দেখি, এখানে বলছে, আমি এটা মুছে দিলাম, এখানে বলছে ওই প্রশ্নটাই গ দাগে একটা কি বলছে, একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকের একটা প্রশ্ন, যা অনেক ভাই বোনেরা
2023 সালে পরীক্ষার্থী ভাই বোনেরা উত্তর করতে পারিনি। গ নম্বর প্রশ্নে এরকমটা দেওয়া, গ নম্বর প্রশ্নে 2fck, এই সংখ্যাটা 2fck মানে এটা হেক্সাডেসিমেল। এই সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতি কি? স্যার বলছে যে আমি একটি নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি যেখানে 0 1 2 3 4, তাহলে 0 1 2 3 4 যদি হয় এটা ভিত্তি কত? 5, 5 ভিত্তি। সুতরাং আমাদের এই সংখ্যাটিকে তাহলে নিয়ে যেতে বলছে কোথায়? এই 5 ভিত্তিক সংখ্যায় নিয়ে যেতে বলছে, 5 ভিত্তিক, 5 ভিত্তিক সংখ্যায় নিয়ে যেতে বলছে। তো 5 ভিত্তিক সংখ্যা যদি নিয়ে যেতে বলে, একটু দেখি 5 ভিত্তিক সংখ্যা যদি নিয়ে যেতে বলে, তো প্রথম করণীয় কি? আমরা এমন কোন নিয়ম শিখিনি যে ডিরেক্টলি এই হেক্সাডেসিমেল সংখ্যাকে 5 ভিত্তিক সংখ্যায় নিয়ে যাওয়া যায়। তো করণীয় কি? কি বলছি আমরা? এটা শিখছি যে কোনো প্রকার সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিকে যাওয়া যায়। ওকে, তো সংখ্যাটা হেক্সাডেসিমেলে আমরা এ থেকে আমরা দশমিক বা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারি। আবার দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে রূপান্তর করা যায়। যে কোনো পদ্ধতি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দশমিকে আসি তো কি করতে হবে? যে কোনো পদ্ধতিতে যদি আসি তখন করতে হবে কি? গুণ। আর দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে যদি যাই, এটা হতে পারতো কত? যেহেতু 5 ভিত্তিক আমরা 5 দিলাম, তো দশমিক থেকে 2 ভিত্তিক, দশমিক থেকে 4 ভিত্তিক, দশমিক থেকে 8 ভিত্তিক বা 16 ভিত্তিক, বা দশমিক থেকে কত ভিত্তিক? 7 ভিত্তিক। এখানে যখন যাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করব? ভাগ। জাস্ট এতটুকু মনে রাখলেই এনাফ। যে কোন সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিক, যদি সেই সংখ্যাটার ভিতরে কোনো রেডিক্স পয়েন্ট না থাকে তাহলে ওই ক্ষেত্রে কি করব? গুণ। গুণ করে গুণফলের সমষ্টি। এবং দশমিক থেকে যদি অন্য কোনো পদ্ধতিতে যদি যায় তাহলে কি করব? বেস দিয়ে ভাগ। এতটুকু মনে রাখলে হবে। ওকে, তো আমরা এটাকে আগে কি করব? সর্বপ্রথম ডেসিমেল বা দশমিকে নিয়ে যাব। ওকে, একটু দেখি 2fck আমরা যদি ডেসিমেল বা দশমিকে যদি নিয়ে যাই, এই সংখ্যাটিকে যদি আমরা ডেসিমেল বা দশমিকে নিয়ে যাই তা কি করতে হবে? এই 2 কে এর বেস দিয়ে গুণ, 16 প্লাস f ইন্টু 16 প্লাস c ইন্টু 16। ওকে, তো ডান দিক থেকে 0 1 2 বসালাম। 2 ইন্টু 16 যদি দুবার গুণ করি তাহলে কত হবে? 256, 256 প্লাস f এর মান 15 গুণ 16 যদি একবার গুণ করি, 16 পাওয়ার 1 মানে 16 কে 16 প্লাস c এর মান 12 ডেসিমেল বা দশমিকে, তাহলে 12 গুণ, আমরা জানি কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা কি? 1। 256 কে যদি 2 দিয়ে গুণ করি 5 7 12 যোগ 15, 15 গুণ যদি 16 আমরা যদি গুণ করি তাহলে কত? 240, 240 যোগ 12 কে কত? 12। এগুলো যদি সম্পূর্ণ আমরা যোগ করি, 2 আর 2 4, 1 4 এর 1 5, 5 আর 1 6, 2 5 আর 2 7, অর্থাৎ 700 কত? 64। এটা বের হলো কত? ডেসিমেল বা দশমিকে। এটা দশমিকে নিয়ে গেলাম। তো তাই যদি হয়, আমরা এই সংখ্যাটা নিয়ে গেছি কোথায়? ডেসিমেল বা দশমিকে। লক্ষ্য রাখতে হবে। তো এখন কি করতে হবে? এখন এই সংখ্যাটিকে, এই যে 674 এটা ডেসিমেল বা দশমিক আছে, এই সংখ্যাটিকে আমাদের নিয়ে যাব কোথায়? 5 ভিত্তিকে। তো 5 ভিত্তিকে যদি আমরা রূপান্তর করি তো কি করতে হবে? এই যে ডেসিমেল বা দশমিকের যে সংখ্যাটা থাকবে একে কি করব? এই বেস দিয়ে কি করব? ভাগ করতে হবে। ভাগ। তো যদি ভাগ করি 764 কে যদি আমরা কত দ্বারা ভাগ করি? 764 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 76 ডিভাইডেড বাই 4, 764 ডিভাইডেড বাই 5 যদি 5 দিয়ে যদি ভাগ করি, এরকমটা আসতেছে 152.8। কি বলছি? এই যে 152 কে এখানে বসাবো, 152 কে এখানে বসালাম। তো বসানোর পরে এই চিহ্নটা দেওয়ার পরে এই যে 152 কে বসিয়েছি, এই যে অবশিষ্ট কি? 0.8। তো 0.8 কে 5 দ্বারা গুণ করে আমরা এখানে অবশিষ্ট সংখ্যাটা বসাবো, 0.8 ইন্টু 5। তো এখানে সাইড অবশিষ্ট থাকে, বা যারা এমনি এমনি ক্যালকুলেশন করতে পারে, 5 যদি 7 এর ভিতরে যায় 5 1 কে 5, অবশিষ্ট 2 থাকে, 2 এর পরে 6 মানে 26,
তাহলে 5 5 25, 1 থাকে, 1 পরে 4 14, তাহলে 5 দুগুণে 10, অবশিষ্ট 4 থাকে। এভাবে হিসাব করা যায়। তারপর 5 দিয়ে যদি আমরা 152 কে যদি ভাগ করি, তাহলে 152 ভাগ কত? 5। তো 30.4। তো আমরা 30টা এখানে বসাবো আর 0.4টা অবশিষ্ট থাকে। 30.4। তো দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা এখানে বসাবো আর 0.4টা ওখানে রেখে দেবো। তারপর কি, ওই যে 0.4টাকে এই 5 দ্বারা গুণ। তো 5 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? 2 হবে। ওকে। তো তারপরে 5 দিয়ে 30কে ভাগ, তাহলে 5 7 30, অবশিষ্ট 0 থাকে, কিছু না থাকলে 0। 5 6 এর ভিতরে 1 বাজায়, 1 অবশিষ্ট থাকে, 5 1 কে 5। আর এই 5 1 এর ভিতরে 0 বাজায়, অবশিষ্ট থাকে 1। তাহলে আমরা যদি নিচে থেকে যদি উপরে এসে যদি সাজিয়ে লিখি, এই নিচে থেকে উপরে সাজিয়ে লিখলে এটা হচ্ছে কি বললাম? এমএসবি। এমএসবি। আর এই সংখ্যাটা কি বলা হবে? উপরের এটাকে বলা হবে কি? এলএসবি। এলএসবি। ওকে। এমএসবি এবং এলএসবি। তো আমাদের অঙ্কটা ছিল, এই অঙ্কটা নিয়ে গেছি। অতএব 764, এটা হচ্ছে 764 ডেসিমেল। এটা 5 ভিত্তিকে কত? 5 ভিত্তিক 11024। 11024, এটা 5 ভিত্তিকে। তো এই 764টা কোথা থেকে এসছে? এই যে 764টা আসলো এই 2FC থেকে। তো আমরা এখানে কি লিখতে পারি না এর পরিবর্তে 2FC? তাহলে 2FC-টা হেক্সাডেসিমেলে ছিল। তাহলে এটার মান যদি এটা হয়, তাহলে এইটা সমান আবার এটা। তাহলে আমরা এইটা সমানে এটা লিখতে পারি 11024। এটা হচ্ছে 5 ভিত্তিকে। তো এটা কোন রকম কোনো কঠিন অঙ্ক না। আমরা অনেকে কঠিন মনে করি, কারণ এই 5 ভিত্তিক তো শিখিনি, 6 ভিত্তিক তো শিখিনি, 7 ভিত্তিক তো শিখিনি। এইগুলো এরকম চিন্তা ভাবনা আসলে হবে না। আমাদের বুঝতে হবে যে ওই অঙ্কটা কি বলছে, অঙ্কের ভাষা বুঝতে হবে। তো এখানে আরো অনেক প্রকার বলছি, 7 ভিত্তিক, 9 ভিত্তিক। দেখি অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যাই, তাহলে দেখি কেমন হবে। তো এটা মুছে দিলাম, নতুন একটা সংখ্যা বসাবো। এখন বিপরীতে যাই, দেখি এই যে ভিন্ন একটা সংখ্যা পদ্ধতি, এই থেকে যদি আমরা ওই অক্টাল বা বাইনারি এই দিকে যদি যাই, দেখি কেমন হয়। এই তো আমি প্রথমে একটা অঙ্ক বসাচ্ছি 7 ভিত্তিক। 7 ভিত্তিক একটা অঙ্ক বসাই। 7 ভিত্তিক একটা অঙ্ক যদি বসাই, তাহলে সর্বোচ্চ মৌলিক প্রতীক কত? 7 ভিত্তিকের ভিতরে, 7 ভিত্তিকের ভিতরে সর্বোচ্চ মৌলিক প্রতীক 6। 6 এর উপরে কোনো কিন্তু আমরা যেতে পারবো না। 6 এর উপরে যখন যাব তখন এই নিয়মের বহির্ভূত, তখন 7 ভিত্তিক হবে না। তখন সেটা হতে পারে 8 ভিত্তিক, 9 ভিত্তিক, 10 ভিত্তিক, এরকমটা হতে পারে। তো আমরা 7 ভিত্তিক মানে 6 এর ভিতরে থাকবে কোনো ডিজিট। তো এখানে আমরা একটা অঙ্ক বসাই 5 0 2 4। এইটা হচ্ছে 7 ভিত্তিক। এইটা থেকে 7 ভিত্তিক সংখ্যা থেকে আমরা 8 ভিত্তিকে রূপান্তর করব। ওকে, দেখি 7 ভিত্তিক একটা সংখ্যাকে আমরা 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। এটা একটু দেখি, সবাই একটু খেয়াল করি। গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে হবে অঙ্ক। এইগুলো প্রথম যেগুলো করছি সহজ অঙ্ক, এইগুলো বুঝতে হবে আসলে। তো 7 ভিত্তিক থেকে আমরা 8 ভিত্তিকে একটু বুঝি। তো 7 ভিত্তিক, এখানে 4 না থেকে এখানে 7 ভিত্তিক হতে পারে, আর এখানে তো 8 ভিত্তিক আছে। তো কি বলছি, কোন প্রকার সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এই নিয়মটা শিখছি। কোন নিয়ম জানি না তো, ওই দুইটাও নিয়ম, যে কোন পদ্ধতি থেকে কোথায় যাওয়া যায়? ডেসিমেলে যাওয়া যায়। আবার ডেসিমেল থেকে কোন পদ্ধতিতে যাওয়া যায়? আমরা ডিরেক্টলি এমন কোন নিয়ম শিখিনি যে 7 থেকে 8 ভিত্তিকে যাওয়া যায়। তাহলে করণীয় হলো কোন পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে যাব। ওকে। তো আমরা যদি ডেসিমেলে যাই, এই অঙ্কটা যদি সলিউশন করি, তাহলে প্রথম কি করবো? এই সংখ্যাটাকে ডেসিমেলে যাব। ওকে, ডেসিমেলে যদি যাই তাহলে প্রত্যেকের বেস দিয়ে গুণ। 5 ইন্টু 7 প্লাস 0 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 7 প্লাস
4 × 7। ওকে, 4 × 7। ডান দিক থেকে পজিশনাল পাওয়ার 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 ইজ ইকুয়াল 5 × 7 কতবার গুণ? 7 3 বার গুণ, 7 7 49, অর্থাৎ 49 × 7 অর্থাৎ 343। 3 4 3 প্লাস 0 × 7 7 49, 49 প্লাস 2 × 7 টু দি পাওয়ার 1 মানে 7 1 7 প্লাস 4 × কারো পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কি 1, 4 1 4। ওকে, তো 3 5 15 5 হাতে হলো 1, 3 4 5 20 আর 1 21 21 এর 1 হাতে হলো 2, 5 3 5 15 আর 2 17, 17 7 15 প্লাস আমরা জানি শূন্যের সাথে যা গুণ করবে সব কি হবে? শূন্য হবে। 49 × 0 মানে কি 0 প্লাস 7 2 × 14, 14 প্লাস 4 1 কত 4। এই যে সম্পূর্ণটা যদি আমরা যোগ করি, 4 4 8 8 5 13, 3 হাতে হলো 1 1 আর 1 2 আর 1 3 7 1, 17 7 33। ঠিক আছে, তো এই যে 17 7 33 সেটা হচ্ছে ডেসিমেলে নিয়ে গেলাম। ওকে, সহজ পদ্ধতিতে আমরা এই যে সংখ্যাটাকে আমরা ডেসিমেল বা দশমিকে নিয়ে গেলাম। এখন হলো এই ডেসিমেল বা দশমিক থেকে এখানে লিখতে পারি, অঙ্কটা ছিল কি 5024, এটা ছিল 7 ভিত্তিক, এর থেকে আমরা ডেসিমেল গেলাম কত 1733, এটা হচ্ছে 10 ভিত্তিক এতটুকু। কিন্তু এটার উত্তর চেয়েছে কত ভিত্তিকে? 8 ভিত্তিকে। 8 ভিত্তিকে যেতে গেলে যেহেতু আমরা 10 ভিত্তিকে গেছি, তাহলে এর থেকে 8 ভিত্তিকে কি করতে হবে? এই যে অঙ্কটা এইটাকে 8 ভিত্তিকে দশমিক থেকে অক্টালে যাওয়ার পদ্ধতি কি? 8 দিয়ে ওই দশমিক অঙ্কগুলোকে কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে করি নাও, এই যে নাও এই সংখ্যাটাকে কোথায় নিয়ে যাব? 8 ভিত্তিকে রূপান্তর করব। এখান ডেসিমেল বা দশমিক। এখন 1733 এটাকে কত দ্বারা ভাগ? 8 দিয়ে যদি ভাগ করি, 1733 কে 1733 ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ 8, এখানে উত্তরটা আসছে অনেক বড়। এরকমটা দেখি, 1733 কে যখন 8 দিয়ে ভাগ করব তখন আমাদের ক্যালকুলেটরে আসতেছে 216.625। ওকে, 216.625। তাহলে পূর্ণ সংখ্যা কত? 216, 216 বার যায়, দিলাম একটা হাইফেন। এখন কি করব? এই 0.625 কে 8 দ্বারা গুণ, তো 0.625 × 8, এটা যদি গুণ করি তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত? 5। এবার 216 কে 8 দ্বারা ভাগ, 216 কে যদি 8 দ্বারা ভাগ করি, 216 ভাগ কত? 8, 27, 27। কোনো কিছু অবশিষ্ট নাই, তাই জন্য 0, তাই জন্য কি 0। এখন এই 27 কে 8 দ্বারা ভাগ, তাহলে 3 8 24, 4 8 32, বেশি হয়ে যায়, যাবে না। এই 3 8 24 3 বার যায়, 3 8 24, তাহলে এখানে অবশিষ্ট কত থাকে? 3। 8 3 এর ভিতরে কখনো যায় না, তাই এখানে শূন্য দেবো, আর এই 3টা এখানে অবশিষ্ট, নিচে থেকে উপরে সাজিয়ে লিখতে হবে। কারণ আমরা এটা জানি এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে কি এল এস বি লেস্ট সিগনিফিকেন্ট বিট। এখন এটা যদি সাজিয়ে লিখি, তাহলে এর অঙ্কটা কি ছিল? অতএব এর অঙ্কটা যদি এরকমটা ছিল, অঙ্কটা ছিল এই যে 5024, এটাকে নিয়ে গেছি দশমিক বা ডেসিমেলে, এইটাকে তো আমরা কয় ভিত্তিকে নিয়ে গেছি? 8 দিয়ে ভাগ করছি, মানে 8 ভিত্তিকে চলে গেছে। বা আমরা এখানে লিখতে পারি অতএব 1733 এটা দশমিকে ছিল, এ থেকে 8 ভিত্তিকে গেছি কত? 3305, এটা হচ্ছে 8 ভিত্তিকে। ওকে, এটা আমরা 8 ভিত্তিকে নিয়ে গেলাম। তাহলে এটা যদি 8 ভিত্তিকে নিয়ে যাই, তাহলে এই 70 অর্থাৎ 1733 1733 এইটা এসছে কোথা থেকে?
এইটা পেয়েছি, এই যে ডিজিটটা আমরা পেয়েছি, এটা পেয়েছি কোথা থেকে? 5024 থেকে। তো এইটা যদি 5024 থেকে পাই, তাহলে আমরা কি বলতে পারি না যে এইটা সমান এইটা যদি হয়, আবার এইটা সমান এইটা, তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি অতএব 5024, এটা কি ছিল? এটা 7 ভিত্তিকে, এই যে 7 ভিত্তিকে, বা আমরা একটু বাম মাহে লিখি, 5024, এটা কোথায় ছিল? 7 ভিত্তিকে। আর এ থেকে 8 ভিত্তিকে নিচে থেকে উপরে যদি সাজাই, তাহলে 3305, 3305, এটা হচ্ছে 8 ভিত্তিকে, এটা হচ্ছে উত্তর। তো কোনো কঠিন কিছু না, কঠিন কোনো কিছু না, সম্পূর্ণ বুঝতে হবে নিজের ক্ষেত্রে যে আমি দুইটা পদ্ধতি জানি, ওই দুইটা পদ্ধতি থেকে সবকিছু করা সম্ভব। দুইটা পদ্ধতি, যে ডেসিমেলে যেতে পারে আর যে ডেসিমেল থেকে অন্য পদ্ধতিতে যেতে পারে, এই দুইটা পদ্ধতি যে পারে, তাহলে তার কাছে এই যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এগুলো কোনো কঠিন ব্যাপার না। এরপরে আসবো এরকমটা, এই যে বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ, এগুলো কোনো কঠিন না। কঠিন হচ্ছে কি? সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। কঠিন একটা নিয়ম করলেই যাবতীয় যোগ ক্লিয়ার, মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কঠিন হচ্ছে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, যে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি, অন্য পদ্ধতি থেকে মানে আরেকটা পদ্ধতি রূপান্তর, এইটা হচ্ছে কঠিন। তো এটা জানতে হবে যে আমরা ডেসিমেল বা দশমিকে যেতে পারতেছি, আবার দশমিক থেকে অন্য পদ্ধতি যেতে পারছি, তাহলে সে যে প্রকার সংখ্যা পদ্ধতি হোক, শুধু দুই ভিত্তিক, 8 ভিত্তিক আর 16 ভিত্তিক, এই যে এই চারটে সংখ্যা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কখনো না। আরো দেখতে হবে আরো কি কি সংখ্যা পদ্ধতি থেকে, এই যে এইগুলো এক্সট্রা, এইগুলো এক্সট্রা, এই সংখ্যা পদ্ধতি এগুলো এক্সট্রা। তাহলে এছাড়াও যদি আরো অনেক সংখ্যা পদ্ধতি থাকে, এখানে 11 ভিত্তিক হতে পারে, 12 ভিত্তিক, 13 ভিত্তিক, 14 ভিত্তিক। মনে রাখ, এটা ভাবতে হবে যে আমরা হেক্সাডেসিমেল মানে 16 ভিত্তিক থেকে যখন দশমিকে গেছি তখনও যদি গুণ করি, তাহলে যদি 11 ভিত্তিক, 12 ভিত্তিক এরকম যদি অঙ্ক হয়, তাহলে আমরা যদি ডেসিমেল বা দশমিকে যাই, তাহলে কি করব? গুণ করব, গুণ করব। আবার দশমিকে যদি রূপান্তর করতে বলে, করেছি, আবার দশমিক থেকে যদি অন্য কোনো পদ্ধতি বলে, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিকে যদি বলে, তাহলে কি করব? ওই যে 9 ভিত্তিকে নিয়ে যাচ্ছি, ওর যে বেস 9, এই 9টার দ্বারা দশমিক বা মানে দশমিক সংখ্যাকে কি করব? ভাগ করব। ভাগ করে ভাগফলটা নিচে বসাবো, আর ভাগশেষটা ডান পাশে অবশিষ্ট বসাবো। এটা হচ্ছে ভাগশেষ। দিয়ে নিচে থেকে যদি উপরে সাজিয়ে লিখি, তাহলে ওই সংখ্যা পদ্ধতির মান বেরোচ্ছে, তাহলে হয়ে গেল। তো এইটা ছিল আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এই ক্লাসটা মাস্ট বি প্রত্যেক ভাই বোনেরা ধৈর্য সহকারে দেখতে হবে। আর তাছাড়া যেটা আমি বলি, আমি অঙ্কের পাশাপাশি আরো হোমওয়ার্ক দিই কিছু, 2টা 3টা। এটা দিলে কি এমন হয়, যেসব ভাই বোনেরা কষ্ট করে আমার ক্লাসটা দেখে, হয়তো আমার তেমন কোনো প্রযুক্তি নাই, ভালো ডিজিটাল বোর্ড বা তেমন কোনো প্রযুক্তি দ্বারা আমি সেভাবে ক্লাস নিতে পারি না, মোবাইলের মাধ্যমে ক্লাস করি, ঘরোয়া পরিবেশে ছাড়ি। তো যারা কষ্ট করে এই আমার ক্লাসগুলো দেখে, তাদের জন্য 2-1টা হোমওয়ার্ক দিই। যদি তারা এটা বুঝতে পারে, ওই হোমওয়ার্কটা যদি করে, উত্তরটা যদি দেয়, তাই বুঝি না এই ভাই বোনটা বা এই ভাইটা বা এই বোনটা এই অঙ্কটা বুঝতে পারছে। তো ভাই বোনেরা, আমি আজকে আমি এই বিষয়টা নিয়ে আমি লাইভে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তো সেটা হয়ে ওঠেনি, লাইভে যেতে পারিনি। তো ভবিষ্যতে কখনো লাইভে যাব, তোমরা যদি উৎসাহ যোগাও আমার, অবশ্যই লাইভে যাব। তো যদি আমার ক্লাসটা যদি বুঝে থাকো, আমি যেটা তোমাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি, অবশ্যই এর উত্তরটা আমার কমেন্টে জানাবে। এবং আমার চ্যানেলটি আশা করি আমার ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবে, যেন অনেক ভাই বোনেরা যারা প্রাইভেট পড়তে পারে না বা পড়েন আর কি, তারা বা তোমাদের অনেক বন্ধু বা সহপাঠীরা আছে, তাদের মাঝে দিলে তারা উপকার হবে ক্লাসগুলো দেখে। তো তোমরা আজকে 5টা অঙ্ক দেব, গুরুত্বপূর্ণ, এই 5টা অঙ্ক করবে এবং আমার কমেন্টে জানাবে।
এক নম্বরটা হলো, এক নম্বরটা সিক্স সি বি টু, এটা হেক্সাডেসিমেলে এ থেকে 7 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। 7 ভিত্তিক। দুই নম্বর 5067, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, এ থেকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। 3 নম্বর 3 নম্বর 3 নম্বর 7 ভিত্তিক একটা সংখ্যা 4305, এটা 7 ভিত্তিক, এ থেকে 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর, মানে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। 4 নম্বর 2331, এটা 6 ভিত্তিক, এ থেকে 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। 5 নম্বর 10110, এটা বাইনারিতে, এ থেকে 7 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। তো ভাই বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি অনেকের মাঝে বিলিয়ে দেবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমাকে উৎসাহ প্রদান করবে। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সকলকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা।